আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমা মুবারক। আজকে পবিত্র জুমার দিন। এই জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হচ্ছে ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। এটি এমন বিশ্বাস, না দেখে বিশ্বাস। আমরা আল্লাহ তাআলাকে দেখিনি, না দেখে বিশ্বাস করেছি। আমরা ফেরেশতাদের দেখিনি, পূর্বের আসমানি কিতাব সমূহকে আমরা দেখিনি। মানে এই সমস্ত বিষয়গুলোর উপর বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। ঈমানের মৌলিক বিষয় কয়টি এবং ঈমানের শর্ত কয়টি, কি কি, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমানের শর্ত হচ্ছে তিনটি। এই তিনটি শর্ত যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে সে পরিপূর্ণ ঈমানদার। আর এই তিনটির যদি কোনোটি কম থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার নয়। আজকের এই আলোচনাতে আমি এটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা কত পার্সেন্টের মুসলমান, আমাদের অন্তরের মধ্যে ঈমানের পরিমাণ কতটুকু, চলুন আজকে আমরা জানব বিস্তারিত। তো ঈমানের শর্ত যেহেতু তিনটি, এই তিনটি কি কি সর্বপ্রথম আমাদেরকে এটি জানতে হবে। আমরা অনেকে বলে থাকি আমরা নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। অধিকাংশ মানুষ আমরা বাংলাদেশে এই কথাটি বলে থাকি। চলুন আজকে আমরা প্রমাণ করব আসলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে কি না, এটি জানবো ইনশাআল্লাহ। ঈমানের মৌলিক শর্ত হচ্ছে তিনটি। এক নম্বরে হচ্ছে আকীদা তথা বিশ্বাস। বিশ্বাস কিসের উপর বিশ্বাস আমি ইতিপূর্বে বললাম, তারপরও বলতেছি। এক, আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, তারপর আখেরাতের উপর বিশ্বাস, দোজখের উপর বিশ্বাস, জান্নাত জাহান্নাম এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। এই সমস্তের উপর বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। আর ঈমানের এটি হচ্ছে শর্তের মধ্যে একটি। এখন আমি বলবো ঈমানের দ্বিতীয় শর্ত। ঈমানের দ্বিতীয় শর্ত হচ্ছে এটি অন্তর দ্বারা যেরকম আমি বিশ্বাস করলাম যে আসলে এগুলো সব সত্য, কিয়ামত ঘটবে, নবী আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, নবীগণ দুনিয়াতে আসছিল, আল্লাহ একজন আছেন, এগুলো যেমন আমাদেরকে অন্তরে বিশ্বাস আমি যেরকম করে নিলাম, একটা শর্ত আমি পূরণ করলাম, ঠিক এখন আমাকে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় ধাপটি পূরণ করতে হবে। সেটি হচ্ছে মুখ দ্বারা অর্থাৎ জবানের দ্বারা তা স্বীকার করা। জবানের দ্বারা স্বীকার করা বলতে বোঝাচ্ছে যেগুলো আমি অন্তর দ্বারা বিশ্বাস করলাম সেগুলো জবানের দ্বারা বলা। আর তৃতীয় যে ধাপটি রয়েছে, তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমলের দ্বারা তা বাস্তবায়ন করে দেখানো, অর্থাৎ কাজের মাধ্যমে তা পরিণত করা। কাজের মাধ্যমে পরিণত করা বলতে যেটা বোঝাচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত সমস্ত বিধিবিধান, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সমস্ত তরিকা অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার নামই হচ্ছে আমল দ্বারা আপনার ঈমানের পরিচয় দেওয়া। তেমন কথা হচ্ছে আমরা জানলাম যে আল্লাহ এক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ফেরেশতার আছে, আসমানি কিতাব সত্য, তারপর আপনার হাসর নাসর সত্য, তারপর কিয়ামত দিবস সত্য। এভাবে যখন আমরা এগুলো স্বীকার করে নিলাম, আমরা মুখ দিয়েও প্রকাশ করলাম, কিন্তু আমরা যখন কাজে পরিণত করব না তাহলে আমরা তখন প্রকৃত ঈমানদার হতে পারবো না। কারণ প্রকৃত ঈমানদার হওয়ার শর্তই হচ্ছে ওই তিনটি। এই তিনটি প্রত্যেকটা মুসলমানের অন্তরে এবং কাজের মাধ্যমে এবং বলার মাধ্যমে প্রকাশ থাকতে হবে। তাই আমরা যারা কথায় কথায় বলে থাকি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বা অন্যান্য কাজের ক্ষেত্রেও বলি যে আমার ঈমান ঠিক আছে, তুই নামাজ পড়িস কী হয়েছে, আসলে বিষয়গুলো এক কুফরি পর্যায়ের এক রকমের কথা। এটা ইসলাম একবারে ডাইরেক্ট বিরোধী কথা। কারণ আপনি ঈমানের সাংঘর্ষিক কথা বলতেছেন। আপনি যে মুসলমান দাবি করতেছেন, হ্যাঁ আপনার মুসলমানরা, আপনার ঈমান আছে অবশ্যই। কেমন ঈমান? ওই যে আপনি বিশ্বাস করেছেন এই পর্যন্তই আপনার ঈমান শেষ, কিন্তু আপনি যে কাজে বাস্তবায়ন করবেন এই পরিমাণ ঈমান আপনার অন্তরের মধ্যে নেই, যার কারণে আপনার দ্বারা যে কোনো সময় ইসলামের ক্ষতি হতে পারে। তাই আপনি ওই শুধু বিশ্বাসের উপর আপনি স্থির থাকলে হবে না, আপনাকে এটি কাজের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাতে হবে। আপনাকে সঠিক সময়ে নামাজ আদায় করতে হবে, আপনার উপর জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, আপনার উপর হজ ফরজ হলে হজ করতে হবে, আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, আপনাকে সৎ পথে চলতে হবে, আপনাকে মনে করেন যে হলে এতিমের হক মারা যাবে না, সুদ ঘুষ থেকে বেঁচে থাকতে হবে, হালাল অর্থ উপার্জন করতে হবে, জেনা থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ সর্বক্ষণিক খারাপ দিকগুলো থেকে বেঁচে থেকে ভালো দিকে চলার নামই হচ্ছে পরিপূর্ণ ঈমান।
আর এগুলো করার জন্য আমাদেরকে নবী রাসূলগণের পথ অনুসরণ করতে হবে। তাহলেই নবী রাসূলগণের পথ, সাহাবীদের পথ অনুসরণ করলেই আপনি পরিপূর্ণ ঈমানদার। কথা এবং কাজের মাধ্যমে আমি পরিপূর্ণ ঈমানদার হিসেবে আপনি আল্লাহ তাআলার দরবারে নিজেকে উপস্থাপন করতে পারবেন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করতেছি। আশা করি আপনারা আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।